রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার ৮ম পর্ব। এক কক্ষ মধ্যে কপালকুণ্ডলাকে বসাইয়া অধিকারী নবকুমারের শয্যা সন্নিধানে গিয়া তাহার শিয়রে বসিলেন। জিজ্ঞাসা করিলেন, মহাশয় নিদ্রিত কি? নবকুমারের নিদ্রা যাইবার অবস্থা নহে, নিজ দশা ভাবিতেছিলেন। বলিলেন, আজ্ঞে না। অধিকারী কহিলেন, মহাশয় পরিচয়টা লইতে একবার আসিলাম। আপনি ব্রাহ্মণ? নবকুমার উত্তর করিল, আজ্ঞে হ্যাঁ। অধিকারী জিজ্ঞাসা করিল, কোন শ্রেণী? নবকুমার কহিল, রাড়ীয় শ্রেণী। অধিকারী বলিল, আমরাও রাড়ীয় ব্রাহ্মণ। উৎকল ব্রাহ্মণ বিবেচনা করিবেন না, বংশে কুলাচার্য। তবে এক্ষণে মায়ের পদাশ্রয়ে আছি। মহাশয়ের নাম? নবকুমার বলিল, নবকুমার শর্মা। অধিকারী পুনরায় জিজ্ঞাসা করিল, নিবাস? নবকুমার উত্তর করিল, সপ্তগ্রাম। অধিকারী আবার কহিল, আপনারা কোন গাই? নবকুমার উত্তর কহিল, বন্ধ ঘটি। অধিকারী জিজ্ঞাসিল, কয় সংসার করিয়াছেন? নবকুমার উত্তর করিল, এক সংসার মাত্র। নবকুমার সকল কথা খুলিয়া বলিলেন না। প্রকৃতপক্ষে তাহার এক সংসারও ছিল না। তিনি রামগোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীকে বিবাহ করিয়াছিলেন। বিবাহের পর পদ্মাবতী কিছুদিন পিত্রালয়ে রহিলেন, মধ্যে মধ্যে শ্বশুরালয় যাতায়াত করিতেন। যখন তাহার বয়স ১৩ বৎসর, তখন তাহার পিতা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়াছিলেন। এই সময় পাঠানেরা আকবর শাহ কর্তৃক বঙ্গদেশ হইতে দরীভূত হইয়া উড়িষ্যায় সদলে বসতি করিতেছিলেন। তাহাদিগের দমনের জন্য আকবর শাহ বিধিমতে যত্ন পাইতে লাগিলেন। যখন রামগোবিন্দ ঘোষাল উড়িষ্যা হইতে প্রত্যাবর্তন করেন, তখন মোগল পাঠানের যুদ্ধ আরম্ভ হইয়াছে। আগমনকালে তিনি পথিমধ্যে পাঠান সেনার হস্তে পতিত হয়েন। পাঠানেরা তৎকালে ভদ্রাভদ্র বিচার শূন্য। তাহারা নিরপরাধী পথিকের প্রতি অর্থের জন্য বল প্রকাশের চেষ্টা করিতে লাগিল। রামগোবিন্দ কিছু উগ্র স্বভাব, পাঠানদিগকে কটু কইতে লাগিলেন। ইহার ফল এই হইল যে সপরিবারে অবরুদ্ধ হইলেন। পরিশেষে জাতীয় ধর্ম বিসর্জন পূর্বক সপরিবারে মুসলমান হইয়া নিষ্কৃতি পাইলেন। রামগোবিন্দ ঘোষাল সপরিবারে প্রাণ লইয়া বাটি আসিলেন বটে, কিন্তু মুসলমান বলিয়া আত্মীয় জনসমাজে এককালীন পরিত্যক্ত হইলেন। এ সময় নবকুমারের পিতা বর্তমান ছিলেন। তাহাকে সুতরাং জাতিভ্রষ্ট বৈবাহিকের সহিত জাতিভ্রষ্টা পুত্রবধূকে ত্যাগ করিতে হইল। আর নবকুমারের সহিত তার স্ত্রীর সাক্ষাৎ হইল না। স্বজন তক্ত সমাজচ্যুত হইয়া রামগোবিন্দ ঘোষাল অধিক দিন স্বদেশে বাস করিতে পারিলেন না। এই কারণেও বটে, এবং রাজপ্রসাদে উচ্চপদস্থ হইবার আকাঙ্ক্ষায়ও বটে, তিনি সপরিবারে রাজধানী রাজমহলে গিয়া বসতি করিতে লাগিলেন। ধর্মান্তর গ্রহণ করিয়া তিনি সপরিবারে মোহাম্মদীয় নাম ধারণ করিয়াছিলেন। রাজমহলে যাওয়ার পরে শ্বশুরের বা বনিতার কি অবস্থা হইল, তাহা নবকুমারের জানিতে পারিবার কোনো উপায় রহিল না, এবং এ পর্যন্ত কখনো কিছু জানিতেও পারিলেন না। নবকুমার বিরাগবশত আর দ্বার পরিগ্রহ করিলেন না। এই জন্য বলিতেছি, নবকুমারের এক সংসারও নহে। অধিকারী এ সকল বৃত্তান্ত অবগত ছিলেন না। তিনি বিবেচনা করিলেন, কুলীনের সন্তানের 2 সংসারে আপত্তি কি? প্রকাশ্যে কহিলেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিতে আসিয়াছিলাম। এই যে কন্যা আপনার প্রাণ রক্ষা করিয়াছে, এই পরহিতার্থ আত্মপ্রাণ নষ্ট করিয়াছে,
যে মহাপুরুষের আশ্রয় ইহার বাস তিনি অতি ভয়ঙ্কর স্বভাব। তাহার নিকট প্রত্যাগমন করিলে আপনার যে দশা ঘটিতেছিল ইহার সেই দশা ঘটিবে। ইহার কোনো উপায় বিবেচনা করিতে পারেন কি না? নবকুমার উঠিয়া বসিলেন, কহিলেন, আমিও সেই আশঙ্কা করিতেছিলাম। আপনি সকল অবগত আছেন, ইহার উপায় করুন। আমার প্রাণদান করিলে যদি কোনো প্রত্যুপকার হয় তবে তাহাতেও প্রস্তুত আছি। আমি এমন সংকল্প করিতেছি যে আমি সেই নরঘাতকের নিকট প্রত্যাগমন করিয়া আত্মসমর্পণ করি, তাহা হইলে ইহার রক্ষা হইবে। অধিকারী হাস্য করিয়া কহিলেন, তুমি বাতুল, ইহাতে কি ফল দর্শিবে? তোমারও প্রাণ সংহার হইবে, অথচ ইহার প্রতি মহাপুরুষের ক্রোধ উপশম হইবে না। ইহার একমাত্র উপায় আছে। নবকুমার জিজ্ঞাসা করিল, সে কি উপায়? অধিকারী উত্তর করিল, আপনার সহিত ইহার পলায়ন, কিন্তু সে অতি দুর্ঘট। আমার এখানে থাকিলে 2-1 দিনের মধ্যে ধৃত হইবে। এ দেবালয় মহাপুরুষের সর্বদা যাতায়াত, সুতরাং কপাল কুণ্ডলার অদৃষ্টে অশুভ দেখিতেছি। নবকুমার আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, আমার সহিত পলায়ন দুর্ঘট কেন? অধিকারী উত্তর করিল, এ কাহার কন্যা, কোন কুলে জন্ম, তাহা আপনি কিছুই জানেন না। কাহার পত্নী, কি চরিত্রা, তাহা কিছুই জানেন না। আপনি ইহাকে কি সঙ্গিনী করিবেন? সঙ্গিনী করিয়া লইয়া গেলেও কি আপনি ইহাকে নিজ গৃহে স্থান দিবেন? আর যদি স্থান না দেন তবে এ অনাথা কোথায় যাইবে? নবকুমার ক্ষণিক চিন্তা করিয়া কহিলেন, আমার প্রাণ রক্ষায়িত্রীর জন্য কোনো কার্য আমার অসাধ্য নহে। ইনি আমার আত্মপরিবারস্থা হইয়া থাকিবেন। অধিকারী কহিল, ভালো, কিন্তু যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করিবে এ কাহার স্ত্রী, কি উত্তর দিবেন? নবকুমার পুনর্বার চিন্তা করিয়া কহিলেন, আপনি ইহার পরিচয় আমাকে দিন, আমি সেই পরিচয় সকলকে দিব। অধিকারী বলিল, ভালো, কিন্তু এই পক্ষান্তরের পথ যুবক যুবতী অনন্য সহায় হইয়া কি প্রকারে যাইবে? লোকে দেখিয়া শুনিয়া কি বলিবে? আত্মীয় স্বজনের নিকট কি বুঝাইবেন? আর আমিও এই কন্যাকে মা বলিয়াছি, আমি বা কি প্রকারে ইহাকে অজ্ঞাত চরিত্র যুবার সহিত একাকী দূরদেশে পাঠাইয়া দিই? ঘটকরাজ ঘটকালিতে মন্দ নহেন। নবকুমার কহিলেন, আপনি সঙ্গে আসুন। অধিকারী কহিল, আমি সঙ্গে যাইব? ভবানীর পূজা কে করিবে? নবকুমার ক্ষুব্ধ হইয়া কহিলেন, তবে কি কোনো উপায় করিতে পারেন না? অধিকারী বলিল, একমাত্র উপায় হইতে পারে, সে আপনার ঔদার্য গুণের অপেক্ষা করে। নবকুমার জিজ্ঞাসা করিল, সে কি? আমি কিসে অস্বীকৃত? কি উপায় বলুন। অধিকারী বলিল, শুনুন, ইনি ব্রাহ্মণ কন্যা, ইহার বৃত্তান্ত আমি সবিশেষ অবগত আছি। ইনি বাল্যকালে দুরন্ত খ্রিস্টান তস্কর কর্তৃক অপহৃত হইয়া যানভঙ্গ প্রযুক্ত তাহাদিগের দ্বারা কালে এই সমুদ্র তীরে তপ্ত হয়েন। সে সকল বৃত্তান্ত পশ্চাৎ ইহার নিকট আপনি সবিশেষ অবগত হইতে পারিবেন। কাপালিক ইহাতে প্রাপ্ত হইয়া আপন যোগ সিদ্ধি মানুষে প্রতিপালন করিয়াছিলেন, অচিরাৎ আত্মপ্রয়োজন সিদ্ধ করিতেন। ইনি এ পর্যন্ত অনরা, ইহার চরিত্র পরম পবিত্র। আপনি ইহাকে বিবাহ করিয়া গৃহে লইয়া যান, কেহ কোনো কথা বলিতে পারিবে না। আমি যথাশাস্ত্র বিবাহ দিব। নবকুমার শয্যা হইতে দাঁড়াইয়া উঠিলেন, অতি দ্রুত পাদবিক্ষেপে ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন, কোনো উত্তর করিলেন না। অধিকারী কিয়ৎক্ষণ পরে কহিলেন, আপনি এক্ষণে নিদ্রা যান, কল্ল প্রত্যুষে আপনাকে আমি জাগরিত করিব। ইচ্ছা হয় একাকী যাইবেন, আপনাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। এই বলিয়া অধিকারী বিদায় হইলেন। গমনকালে মনে মনে কহিলেন, রাত দেশের ঘটকালি কি ভুলিয়া গিয়াছি নাকি? প্রাতে অধিকারী নবকুমারের নিকট আসিলেন, দেখিলেন এখনো নবকুমার শয়ন করেন নাই। জিজ্ঞাসা করিলেন, এখন কি কর্তব্য? নবকুমার কহিলেন,
আজি হইতে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী, ইহার জন্য সংসার ত্যাগ করিতে হয় তাহাও করিব। কে কন্যা সম্প্রদান করিবে? ঘটক চূড়ামণির মুখ হাস্যোৎফুল্ল হইল। মনে মনে ভাবিলেন, এতদিনে জগদম্বার কৃপায় আমার কপালিনীর বুঝি গতি হইল। প্রকাশ্যে বলিলেন, আমি সম্প্রদান করিব। অধিকারী নিজ শয়নকক্ষ মধ্যে পুনঃপ্রবেশ করিলেন। একটি খুঙ্গির মধ্যে কয়েক খণ্ড অতি জীর্ণ তালপত্র ছিল, তাহাতে তাহার তিথি নক্ষত্রাদি নির্দিষ্ট থাকিত। তৎসমুদয় সবিশেষ সমালোচনা করিয়া আসিয়া কহিলেন, আজি যদিও বৈবাহিক দিন নহে, তদাজ বিবাহে কোনো বিঘ্ন নাই। গোধূলি লগ্নে কন্যা সম্প্রদান করিব। তুমি অদ্য উপবাস করিয়া থাকিবে মাত্র। কৌলিক আচরণ সকল বাটে গিয়া করাইও। একদিনের জন্য তোমাদিগকে লুকাইয়া রাখিতে পারি এমন স্থান আছে। আজি যদি তিনি আসেন, তবে তোমাদিগের সন্ধান পাইবেন না। পরে বিবাহান্তে কালীপ্রাতে সপত্নীক বাটি যাইও। নবকুমারী হাতে সম্মত হইলেন। এই অবস্থায় যতদূর সম্ভবে ততদূর যথাশাস্ত্র কার্য হইল। গোধূলি লগ্নে নবকুমারের সহিত কাপালিক পালিতা সন্ন্যাসিনীর বিবাহ হইল। কাপালিকের কোনো সংবাদ নাই। পরদিন প্রত্যুষে তিনজনে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত তাহাদিগকে রাখিয়া আসিবেন। যাত্রাকালে কপালকুণ্ডলা কালী প্রণামার্থ গেলেন। ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপাত্র হইতে একটি অভিন্ন বিল্বপত্র প্রতিমার পাদপরি স্থাপিত করিয়া তৎপ্রতি নিরীক্ষণ করিয়া রহিলেন। পত্রটি পড়িয়া গেল। কপালকুণ্ডলা নিতান্ত ভক্তি পরায়ণা। বিল্বপত্র প্রতিমা চরণচ্যুত হইল দেখিয়া ভীত হইলেন এবং অধিকারীকে সংবাদ দিলেন। অধিকারীও বিষণ্ণ হইলেন। কহিলেন, এখন নিরুপায়, এখন পতিমাত্র তোমার ধর্ম। পতি শ্মশানে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে যাইতে হইবে। অতএব নিঃশব্দে চলো। সকলে নিঃশব্দে চলিলেন। অনেক বেলা হইলে মেদিনীপুরের পথে আসিয়া উপস্থিত হইলেন। তখন অধিকারী বিদায় হইলেন। কপালকুণ্ডলা কাঁদিতে লাগিলেন। পৃথিবীতে যে জন তাহার একমাত্র সুহৃদ, সে বিদায় হইতেছে। অধিকারীও কাঁদিতে লাগিলেন। চক্ষের জল মুছাইয়া কপালকুণ্ডলার কানে কানে কহিলেন, মা, তুই জানিস পরমেশ্বরীর প্রসাদে তোর সন্তানের অর্থের অভাব নাই। হিজলি ছোট বড় সকলেই তাহার পূজা দেয়। তোর কাপড়ে যাহা বাঁধিয়া দিয়াছি, তাহা তোর স্বামীর নিকট দিয়া তোকে পালকি করিয়া দিতে বলিস। সন্তান বলিয়া মনে করিস। অধিকারী এই বলিয়া কাঁদিতে কাঁদিতে গেলেন। কপালকুণ্ডলাও কাঁদিতে কাঁদিতে চলিলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই নবম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।